বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দেব। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পাইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমল নামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি বান্দা বান্দি গুনার ভোলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া মাফ চাই, আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আরেকবার জবান খুলে আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। বন্ধু, আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি তার পড়া জিন্দিগিটা গুনাহ কইরা ফেলায়, জীবনের শুরুলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তার পড়া জিন্দিগিটা গুনাহ কইরা ফেলায়, আর যদি মৃত্যুর আগ মুহূর্তে ওই বান্দা বান্দি জীবনের গুনার ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া চোখের পানি ফেলাইয়া তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পড়া জিন্দেগির গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইলেন রহমান, আমার আল্লাহ কইলেন মেহেরবান, আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। এ বন্ধু, আমার আল্লাহ কেমন রহমান। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আর জবান খুলে আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন, নবী গো, আপনি তাদেরকে জানায় দিন, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবি না। আমার আল্লাহ কেন এই কথা না বললেন? এ বাবারা ভাইরা, আল্লাহ কেন বললেন, গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবি না। এর কারণ হইল এই কথাটাও আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিবা। এ বাবারা ভাইরা, আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই বন্ধু, আমার আল্লাহ হইলেন ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। কথা বলেন ঠিক কিনা? একটু জবানটা খুলে আওয়াজ দেয়া বলেন, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আর একটু জবান খুলে বলেন, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'a الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আর একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও কষ্ট হচ্ছে আপনাদের জবান খুলে বলেন কষ্ট হচ্ছে তাহলে জবান খুলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই জবানটা খুলেন আমার সঙ্গে হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে প্রভুর প্রেমে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান কথা বলেন ঠিক কিনা বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান তবু কেন তার ডাকে তবু কেন তার ডাকে সারা দাও না প্রভুর প্রেমে হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে জবান খুলেন প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে বয়ে চলে ঝর্ণা নহর কথা বলেন ঠিক না অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে বয়ে চলে ঝর্ণা নহর আল্লাহ আল্লাহ বলে বলেন না আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা প্রভুর প্রেমে প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে জবান খুলে বলেন মারহাবা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার দয়াময় কে আরে আল্লাহর নামে তো আসতে জোরে বলেন কে সব ক্ষমতার মালিক কে আল্লাহর ক্ষমতা আছে না নাই কম না বেশি 5 তারিখে দেখছেন না আল্লাহ কি খেলা দিয়েছে
সবাই খুশি? গুড, মাশাআল্লাহ। সুরটি বাগছে, গাজীপুরের সব সুর বাগছে। বেটি নিয়ত করছে দুপুরে মুরগির রান দিয়ে ভাত খাইবা, আল্লাহ কই তোরা খাওয়ামু। হ্যাঁ, তার মুরগি খাইছে পাবলিকে, ফুলা পানে মজা করে খাইছে। আল্লাহ সব পারে, কথা কয় না? আল্লাহ পারে না? এজন্য জুলুম করবেন কারো উপরে? জুলুম করলে এর মতো সাইজ করবো আল্লাহ। সামনে যারা ক্ষমতা আইবেন তারাও খুব সাবধানে চললেন। উল্টা পাল্টা করলে মায়ের মাটিতে পড়তো না, খালি গাড়ির উপরে পড়বো। বেডি 15টা বছর আলেম করে কি জ্বালানি জ্বালাইছে। আচ্ছা কোন তো হুজুররা কি সুদ খামনের কথা কয়? দুই একজনে না কয়, আর বাকিরা কয় না আঙ্গুর হুজুরে কয়। হুজুররা সুদ খামনের কথা কয়, তো ঘুষ খামনের কথা কয়। মাইরে বাদ না দিতে মানা করে, বাপরে মারতে কয়। ইয়াবার ব্যবসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ভাই এদিকে তাকান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. نور مدينة হাফিজিয়া কওমি মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন আক্তার সাহেব,
আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম খান সাহেব আমার পূর্বে বক্তব্য দিয়েছেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমতিয়াজ মুস্তফা খান তোষার ভাই। আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে ইজ্জতে বরকত দান করুন, সবাই বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত এ জাতির রাহবার, এ জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন দিক থেকে ছুটে আসা পিতৃতুল্য বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে আছেন অনেক পর্দানেশীন শ্রবণতা মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই সমাজের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সান্নিধ্যে আসবার বসবার সুযোগ দিয়েছেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের ভাষায় আজকের এই মজলিসটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। মসজিদের ভিতরে কি সবাই যেতে পারে? দেখবেন 5 কিলো দূর থেকে আইসা অথবা 20 কিলো দূর থেকে আইসা মসজিদে নামাজ পড়তেছে, কিন্তু পাশেই দোকানদার চাষটলে চা বিক্রি করে, মসজিদে ঢুকতারে না। আমাদের প্যান্ডেলের বাহিরেও কিন্তু দোকানদাররা বসে আছে, তারা কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। বাকিটা পারবে কিনা আল্লাহ ভালো জানে, কথা ঠিক কিনা? সবাই তো ওই জায়গার জন্য কবুল হবে না ভাই। এক এলাকার সব মানুষ তো জান্নাতি হবে না, এক ঘরের সবাই জান্নাতে যাবে না, এক পরিবারের সবাই জান্নাতে যাবে না, আবার কেউ যাবেও। তো এই পরিবেশগুলোতে জান্নাতি পরিবেশের মাহফিলে সবাই আসতে পারে না। আজকের দিনটাও যদি আপনি দোকানটা বন্ধ করে কোরআনের ময়দানে উপস্থিত হতে না পারেন, আপনি মনে রাখেন আপনার মতো কপাল পোড়া হতভাগা এই সমাজে আর কেউ নাই, কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের এই মাঠে কয়েক বছর আগেও একবার আসছিলাম, আপনারা দেখছিলেন নি? কারা কারা দেখছিলেন একটু দেখি তো। এর আগেও আমার বয়ান শুনছেন কারা কারা? মাশাআল্লাহ, গুটি কয়েকজন। তখন মোটামুটি অনেক সময় স্টেজে বসেছিলাম। নেতাও ছিল একটা, ওই যে কি জামাই, মাহির জামাই, প্রধান অতিথি। কই আছে? আসেনি দেশে? আছে? একটাও নাই, সব ফলাইছি। চুরি করলে তো ফলাইতে হইবে, কথা ঠিক কিনা? আজকের মাহফিলের অতিথি ভালো মানুষ, আল্লাহ কবুল করুক, পারে না আমিন। মুহতারাম হাজিরিন, বয়ান শুনবো, আমাদের নিয়ত থাকবে 2টা। সবাই বলেন নিয়ত কয়টা? আওয়াজ দিতে হবে, নিয়ত কয়টা? প্রথম নম্বর নিয়ত, আজকের মাহফিলের বয়ান আমি বুঝবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর নিয়ত, আজকের মাহফিলের বয়ান মানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2টা নিয়ত সামনে রাখবো। বই আসার তারছে না, কই যায়? আজকে নিয়তের ঝামেলার কারণে ওয়াজ কিন্তু অনেক হয়। আপনার আশেপাশে এমন মানুষ দেখবেন, এই অঞ্চলে কোনো মাহফিল বান্দায় মিস দেয় না, কিন্তু নামাজ এক ওয়াক্তও পড়ে না। সে ওয়াজ শুনে কেন? ওই হুজুরের ওয়াজ মজা লাগে। কি লাগে? যেটা খায় না, কি লাগে? মজা লাগার নিয়তে ওয়াজ শোনার কারণেই কিন্তু আমাদের দিলের হালতের কোনো পরিবর্তন আসে না। এজন্য নিয়ত করব 2টা। প্রথম নাম্বার,
আজকের মাহফিলের বয়ান বুঝবো, দ্বিতীয় নাম্বার মানব। দ্বিতীয় নাম্বার কথা, যতক্ষণ বসা থাকবো প্রত্যেকেই মনে করব আমি ক্লাসে বসছি। কোথায় বসছি? আছে ক্লাসে বসলে বারবার উঠাউঠি করা না যায়, বাদাম চানাচুর খাওয়া যায়, গল্প গুজব করা যায়। এই কাজগুলি যে ছাত্ররা করে এরা জীবনেও ক্লাসের পড়া বুঝে। তা আমরা ছাত্র হইয়া আজকের এই মাহফিলে বুঝবার নিয়তে, মানবার নিয়তে কারা কারা ঘন্টাখানিক বয়ান শুনতে রাজি আছেন? একটু দুইটা হাত উঁচা করে একটু আগে আসেন, আপনারা একটু আগে আসেন, বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে? জোরে কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার এটা এমন একটা আওয়াজ যে আওয়াজের ধ্বনি আল্লাহু আকবার উচ্চারণ করলে ইমানদারের ইমান বাড়ে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবারের ধ্বনি এটা এমন একটা ধ্বনি যে আল্লাহু আকবারের আওয়াজ ইমানদার দিলে ইমানদারের সম্পর্ক, মায়া, মহাব্বত, ভালোবাসা উপরওয়ালার সাথে বাড়তেই থাকে। কিন্তু পক্ষান্তরে আল্লাহু আকবারের ধ্বনিটা এটা এমন একটা আওয়াজ যে আওয়াজ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কাফের, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, এরা শুনলে তাদের কলিজা থরথর করে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই যে পরে যে আওয়াজটা আসে এটা কমায় দেন। এজন্য ভাইরা দেখি ইমান দীপ্ত কণ্ঠে ইমানদার হয়ে দুইটা হাত উঁচু করে একটু জবানটা খুলে। এত সময় লাগে হাত উঠাইতে? একজন কয় আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর। আরেকবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনার দিকে আগাই। বলেন তো আমার আপনার এই জীবনে গুনাহ আছে না নাই? জোরে জোরে আছে না নাই? কম না বেশি? আমার আপনার এই জীবনে কে কতটুকুন ভালো আমল করছি, কে কতটুকুন নেক আমল করছি এটা কোন রকম হিসাব করা যেতে পারে। কিন্তু আমার আপনার এই জীবনে কে কতটুকুন গুনাহ করেছি এটার কোনো হিসাব আমার আপনার কাছে নাই। জীবনে কেন ভাই, আজকে সকাল থেকে এই পর্যন্ত কার কয়টা গুনাহ হয়েছে এটার হিসাব আপনার কাছে আছে কিনা জানি না, আমার কাছে নাই। কেন নাই? এটার কারণ হচ্ছে বর্তমানে আমাদের কাছে গুনাহকে গুনাহ মনে হয় না। আমি যদি সহজে কিছু গুনার কথা মনে করাই দিই, এক নাম্বার মিথ্যা কথা। আপনি আছেন ময়মনসিংহ, কয় গাজীপুর, মোবাইলে আছে এক মহল্লায়, কয় আরেক মহল্লায়। আপনি যেইভাবেই বলেন কথা কিন্তু মিথ্যা, গুনাহ কিন্তু কবিরা। রাসূল বলেন একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে ঢুকানোর লাইগা যথেষ্ট। তাহলে এইরকম কবিরা গুনাহ আমাদের দ্বারা সংখ্যায় কম না বেশি? এটা হইল একটা। মোবাইলে, টিভিতে নাটক, ছবি, গান দেখা, এগুলিও আমাদের কাছে এখন আর গুনাহ মনে হয়। মসজিদ থেকে নামাজ পড়ে বের হইতাছে আর ইমামের গীবত কইতাছে। এই যে গীবতের গুনাহ, এটা আমাদের সমাজে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? নারীরা বেপরদায় চলা, স্বামীর কথাকে অমান্য করা, এই গুনাহটা আমাদের সমাজে কম না বেশি? মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের জীবনেই গুনাহ আছে। বলেন তো এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, মরণের পরে আমাকে আপনাকে যেই ঘরে রাখবে এই ঘরের নাম কি? আওয়াজ দেন ভাই, নাম কি? এই কবরের বাসিন্দা আমিও আপনিও। এখনো হতে পারে রাত 12টায় হতে পারে, সকালেও হতে পারে, আবার 20 বছর পরেও হতে পারে। এটার কোনো সময় নির্ধারিত
মরণের পরে আপনার 25 বছর, 18 বছর, 50 বছর, 70 বছর, যে যতটুকু সময়ের হায়াতের সময় অতিক্রম করেছি, এই সময়ের হিসাব আল্লাহর কাছে কবরে দেওয়া লাগবে কি লাগবে না? বিশ্বাস হয়? আচ্ছা, বিশ্বাস না হলে ইমান নাই। বিশ্বাস না হলে কি নাই? ইমান নাই। যেহেতু আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি। মুহতারাম হাজিরিন, তো যেহেতু চলেই যাব, জবাব যেহেতু দিতেই হবে, গুনাহ যেহেতু হয়ে গেছে, আজকের মাহফিলে আমরা তওবা সম্পর্কে আলোচনা শুনবো। কতটুকুন গুনাহ হলে আল্লাহ মাফ করে, কোরআন হাদিস তওবা সম্পর্কে কি বলে, সাহাবায়ে কেরাম কিভাবে, একটু গরম পানি দিয়ে রাখেন, কিভাবে সাহাবায়ে কেরাম তওবা করেছেন, এটা মোটামুটি একটা বিস্তারিত আলোচনা যতটুকু সম্ভব। আমি বলছিলাম আমার 10টাই দিন, এরপরেও এই কুন্যা দেরি করে দিছি। এর আগেও কিন্তু দেরি করালে এই ঝামেলা হয়েছে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? 1 ঘন্টা আরো বেশি। আরো বেশি? জি। সারা রাত কইছে এটার বউই নাই। কেডাই কইছে? ঠিকই, বউ নাই বেড়াই কইছে। খাপের খাপ মিলছে। আমার খুব মহব্বত করে। আমি খুবই অসুস্থ, দোয়া করেন। আজকে যে কথা বলতে পারতেছি এটা কল্পনাও করি নেই। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। একটু বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? 2টা হাত উঁচা করেন, একটু জবানটা করে ইমান দীপ্ত কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করি, দিলের কান লাগা কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চাষটলে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি, একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলে আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবাজি, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে, সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দিব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। এ বাবাজি,
আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক